ফাইনালি দিশার মামাও গোপনে বিয়েটা করিয়ে ফেললেন। আখির হাত থেকে বাঁচানোর জন্য দিশার মামাকে গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দিশার মা পছন্দ করা মেয়ের সাথে গোপনে বিয়ে দিলেন দিশার মামা বাপ্পিকে। কারণ আখির সাথে অরূপের ব্রেকআপ হয়ে গেছে। আর আখি তো বাপ্পিকে অনেক বেশি ভালোবাসতো, পিরিয়ডের রক্ত পর্যন্ত খাইয়েছিল। আর সেই সব সত্যি কথা ফাঁস করেছিল মিথিলা লাইভে এসে। বলেছিল তাবিজ করেও নিজে আটকে রেখেতে চেয়েছিল বাপ্পিকে। তার পরিবারের কাছ থেকে বেশ কিছুদিন অনেক দূরত্বই রেখেছে। তারপরেও দিশার মা যখন বুঝতে পারে তখন নাকি কালো জাদু একদম নষ্ট করে দেয়। আর বাপ্পি তাদের পরিবারে ফিরে আসে। আখির বসে এতদিন ছিল বাপ্পি, আর সেই বয়েতে আবারও যদি বাপ্পিকে বশ করে ফেলে আখি, তার জন্যই নাকি গ্রামের বাড়িতে দিশার মামা বাপ্পিকে নিয়ে যেয়ে ওখানে গোপনে বিয়েটা সেরে ফেললেন বাপ্পির। কারণ বলা তো যায় না, আখি চাইলে নাকি সব কিছুই করতে পারে। মিথিলা লাইভে এসে সব কিছুই ফাঁস করে দিয়েছিল আখি আর বাপ্পির কীর্তিকলা। কারণ আখি আর বাপ্পিকে একসাথে ভিডিও বানাতে দেখা যাচ্ছিল। তবে তখনকার সময় সবাই ভেবেছিল আখির সাথেই বাপ্পির বিয়ে হবে। আর আখিও কিন্তু অনেক চেষ্টা করেছিল বাপ্পিকে নিজের করে পাওয়ার জন্য, সেটাতে ব্যর্থ হয়েছে। পানি ঢেলে দিয়েছে দিশার মা। দিশার মা কখনোই সেটা চায়নি। আর দিশার মা বলেছে এক ডিভোর্সি এক বাচ্চার মাকে আমার ভাইয়ের বউ করব, সেটা তো কখনো কল্পনাও করতে পারি না। তার জন্যই কিন্তু আবারও আখির হাত থেকে বাঁচানোর জন্যই দিশার মা গোপনে চালাকি করে বাপ্পির বিয়েটা গ্রামের বাড়িতে দিয়ে দেয়। এমনই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে। আর যেখানে লিখেছে আলহামদুলিল্লাহ, শুভ কাজটা সেরেই ফেললাম। তাহলে কি বাপ্পির বিয়েটা হয়েই গেল? আপনারাই বলুন।